কলকাতা হাইকোর্টের এলডিএ মেইন এক্সামের জন্য তোমরা অনেকেই প্রস্তুতি নিচ্ছ এবং তোমাদের থেকে যে কোশ্চেনটা সব থেকে বেশি জানা গেছে এই মুহূর্তে ইনবক্স প্লাস কমেন্ট বক্সে, সেটা হচ্ছে কোন ভাষায় পরীক্ষাটা দেওয়া যাবে, অর্থাৎ বাংলায় লেখা যাবে কি না। এইটা কিন্তু সব থেকে বেশিবার কিন্তু কোশ্চেন তোমাদের থেকে পেয়েছি। তো সেই কোশ্চেনের উত্তর আজকে তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে, তার সাথে পাবে যে আমি কোন ভাষায় লিখেছিলাম এবং কোন ভাষায় উত্তর করলে সব থেকে বেশি নাম্বার পাওয়া যায়, সেটাও কিন্তু অ্যানালাইসিস করব এই ভিডিওতে। দেখো, 1 নম্বর যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে কোন ভাষায় উত্তর লেখা যায়, বাংলা নাকি ইংরেজি, বা বাংলা ইংরেজি দুটোই ব্যবহার করা যায় কিনা। অফিসিয়ালি যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা তোমরা যদি ভালো করে দেখো, এখানে ল্যাঙ্গুয়েজ বা ভার্সনের কিন্তু কোনো উল্লেখ নেই যে কোন ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে, তার কিন্তু উল্লেখ নেই। সুতরাং এতদিন পর্যন্ত ছিল না, প্রিভিয়াস ইয়ার যতগুলো পরীক্ষা হয়েছে সিনিয়রদের থেকেও খোঁজ নিয়ে দেখেছি, ইভেন ইভেন এটাও দেখা গেছে যে লাস্ট যে 2021-এ যারা জয়েন করলো, অর্থাৎ এই ব্যাচেও কিন্তু কোশ্চেনেও কিন্তু উল্লেখ ছিল না, কোশ্চেন পেপারেও উল্লেখ ছিল না। অর্থাৎ এই যে নোটিফিকেশন অফিসিয়ালি, সেখানেও উল্লেখ নেই, প্লাস কোশ্চেন পেপার, এই কোশ্চেন পেপারেও কিন্তু উল্লেখ নেই কোন ল্যাঙ্গুয়েজে তোমাকে উত্তর করতে হবে, ইংরেজি নাকি বাংলা, বা কোনটায় লিখতে হবে বা লিখতে হবে না, কোনোটাই কিন্তু উল্লেখ ছিল না কোশ্চেন পেপারে এবং অফিসিয়াল নোটিফিকেশনে। সুতরাং এই ক্ষেত্রে কি দেখা গেছে না, যেহেতু কোয়েশ্চেন পেপার ইংলিশে হয়েছে, ইংলিশ ভার্সনে হয়েছে, তাই প্রত্যেকেই এই ইংলিশেই কিন্তু উত্তর করেছে। দেখো, এখানে এখানে খেয়াল রাখবে যে ম্যাথ আছে, ইংলিশ আছে, ম্যাথ ইংলিশ আছে, আর হচ্ছে জিকে আছে। এই তিনটে সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের কোয়েশ্চেন কিন্তু ইংলিশে হয়, কোনো বাংলা কিন্তু থাকে না। তাই যেহেতু অ্যাজ ইউজুয়ালি আমরা দেখি যে কোশ্চেনের ভাষা যদি ইংলিশে হয়, তাহলে আমরা উত্তর ইংলিশেই করি। যেমনটা ইন্টারভিউর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যদি কোশ্চেন ইংলিশ দিয়ে শুরু করে, তাহলে তার উত্তর ইংলিশেই দেওয়া হয়। তো এরকমটাই কিন্তু নোটিফিকেশন বা কোশ্চেন পেপার কোনোটাতেই কিন্তু ল্যাঙ্গুয়েজ বা ভার্সনের কথা উল্লেখ নেই। তাই সচরাচর প্রত্যেকেই কিন্তু ইংলিশ ভার্সনে উত্তর করার চেষ্টা করে বা উত্তর করেছে। যারা সিনিয়র, তাদের থেকেও শুনে যেটা আমি জানতে পেরেছি, সেটা তারাও কিন্তু ম্যাক্সিমাম সবাই কিন্তু একই কথা বলেছে, তারা ইংলিশে কিন্তু উত্তর করেছে, প্রত্যেকেই ইংলিশে উত্তর করেছে। যে এবার আসছে যে এই বছর কিন্তু নিয়মের অনেক পরিবর্তন এসছে। 2024-এর নোটিফিকেশন বা পরীক্ষাতে অনেক চেঞ্জেস এসছে, আমরা দেখতে পেয়েছি সেটা। এবং সেই ক্ষেত্রে বলবো যে এবছর যদি কোশ্চেন পেপারে তোমরা ভালো করে দেখবে, তোমরা যারা মেইনস দেবে, যে কোশ্চেন পেপারে যদি ল্যাঙ্গুয়েজ বা ভার্সনের কথা উল্লেখ থাকে, তাহলে তোমরা সেটা কিন্তু অবশ্যই ইনস্ট্রাকশনটা ভালো করে ফলো করবে, তাহলে সেই ভার্সনে তোমরা পরীক্ষা দেবে। যদি বাংলা ভার্সনে পরীক্ষা দেওয়ার কথা থাকে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে, সেখানে 3-4টে ল্যাঙ্গুয়েজের কথা দেওয়া থাকলো, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই ভাষায় উত্তর করতে পারবে। কিন্তু যদি এরকম কোনো গাইডলাইন বা ইনস্ট্রাকশন না থাকে, তাহলে কোশ্চেন আমরা বলবো যে ইংলিশে যেহেতু কোশ্চেন হয়, তাই তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা প্রত্যেকেই কিন্তু ইংলিশে করো, ইংলিশে উত্তর করো। তাহলে দেখবে যে তুমি কিন্তু ভেতরে কিন্তু দ্বিধাদ্বন্দ্বটা আর থাকবে না। কারণ অনেকেই তুমি যত দেখবে যে অনেকে ইংলিশে উত্তর করে এসছে, তুমি সেখানে বাংলায় উত্তর করে এসো, তখন তোমার মনে কিন্তু একটা দ্বন্দ্ব থেকে যাবে যে আমি কি ভুল করলাম কিনা। তো এই ভাবনা চিন্তাটা থাকবে না যদি তুমিও ইংলিশে উত্তর করো। তো এটা একটা ব্যাপার। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে, 2 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমি কোন ল্যাঙ্গুয়েজে বা কোন ভার্সনে মেইন পরীক্ষা দিয়েছিলাম, আমি কোন ভার্সনে মেইন পেপারে উত্তর করেছিলাম। দেখো, যেহেতু ইংলিশে কোশ্চেন হয়েছে, তাই আমি পুরো 3টে পেপারেই, অর্থাৎ 3টে সেকশনেই ইংলিশ ম্যাথ এবং জিকে, এই 3টে পেপারেই আমি কিন্তু ইংলিশে উত্তর করেছিলাম। আমি 3টে পেপারই ইংলিশে উত্তর করেছি এবং যথাযথ উত্তর করার চেষ্টা করেছিলাম। এবং এর জন্য কিন্তু আমাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হয়েছে, অর্থাৎ আগে থেকে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে হয়েছে। তো তোমরাও সেটা করবে যে আমি ইংলিশে লিখেছি, মানে তোমাকেও লিখতে হবে এরকমটা কিন্তু নয়, কিন্তু আমি বলবো যে আমি ইংলিশে লিখেছিলাম এবং সেখান থেকেই কিন্তু আমি সফলতা পেয়েছি। আর তৃতীয় হচ্ছে যে কোন ল্যাঙ্গুয়েজে লিখলে সব থেকে বেশি নাম্বার পাওয়া যায়। দেখো, এই কোশ্চেনটাই অবান্তর বলে মনে হয় না, যে কোন ল্যাঙ্গুয়েজে আমি উত্তর লিখলে বেশি নাম্বার পাবো, যেখানে ল্যাঙ্গুয়েজের কোনো উল্লেখই নেই, ভার্সনের কোনো উল্লেখই নেই। সেক্ষেত্রে আমাকে কোন ভার্সনে আমি উত্তর লিখবো, বেশি নাম্বার পাবো কম নাম্বার পাবো, এইটা তো কোশ্চেনই আসে না। তাই তোমরা এটা একদমই ভাববে না। যদি কোশ্চেন পেপারে গাইডলাইন থাকে যে তুমি বাংলা ভার্সনে দিতে পারবে, তাহলে তোমরা বাংলা ভার্সনে দিও, ব্যাস এটাই। কিন্তু অবান্তর আমি বলবো হতাশ হও না, এক্সট্রা টেনশন নিও না, তোমরা এখন থেকে ইংলিশে প্র্যাকটিস করো, কারণ কোশ্চেন পেপার হাতে পাবে পরীক্ষার হলে গিয়ে।
আর তখন গিয়ে জানতে পারবে তুমি যে ইংলিশে তুমি কোশ্চেন পেপার এর উত্তর করবে বা বাংলায় উত্তর করবে। তার থেকে একটা জিনিস ভালো নয় কি, যে তুমি প্রথম থেকেই শুরু থেকেই একটা ল্যাঙ্গুয়েজকে তুমি চুজ করে নাও, তাহলে তোমার সফলতা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তাই বাড়িতে প্র্যাকটিস করো, নিয়মিত নিয়ম শৃঙ্খলা মেনে পরীক্ষা দাও এবং ডিটেলসে লেখার চেষ্টা করো, প্র্যাকটিস করো এবং ইন টাইম পরীক্ষা শেষ করার চেষ্টা করো। তোমরা মক টেস্ট দাও। আর প্রপারলি গাইডেন্স পাওয়ার জন্য আমাদের পেইড মক টেস্ট চালু হয়েছে। তোমরা যারা নিতে ইচ্ছুক তারা ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করো এবং মক টেস্ট ব্যাচে ভর্তি হয়ে যাও, কারণ ব্যাচ কিন্তু খুব শীঘ্রই শুরু হয়েছে, এনরোল কিন্তু চলছে। সুতরাং এ পর্যন্তই থাকলো ভিডিওটা। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।